শেরপুরে দুই নদীর ভাঙন শুরু, আতঙ্কে স্থানীয়রা। যমুনা শাখা নদী দশানী ও ব্রহ্মপুত্র নদের শাখা শেরপুরের সদর উপজেলায় কামারেশ্বর ইউনিয়নের ৬ নং চর এলাকায় একত্রিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ভারী বর্ষণে শেরপুরে এ দুই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাড়িঘর, আবাদি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হচ্ছে। গত ২ বছরে দশানী নদীর ভাঙনেও ৬ নং চর গ্রামের অনেক পরিবার বসতভিটা, সড়ক, কবরস্থানসহ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই অবস্থা ৭ নং চরের বাসিন্দাদের অনেকের জায়গা জমি নদীতে বিলীন হওয়ায় যেমন আবাদ ফসল হারিয়েছেন, তেমনি ভিটে মাটি ভাঙনে মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। তাই তারা আতঙ্কে রয়েছেন। গত বছর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড পাউবো কিছু জিও ব্যাগ ফেলেই দায় এড়ানোর চেষ্টা করেছে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় প্রশাসনকে জানিয়েও মুক্তি মেলেনি ভাঙন থেকে। স্থানীয়দের দাবি, পাইলিং করে তৈরি করা হোক স্থায়ী সমাধান। সম্প্রতি সরেজমিনে ৬ নং এলাকায় গিয়ে দেখা যায়, মৌসুমের শুরুতেই ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পায় ভাঙন দেখা দিয়েছে। এতে গত ৩ দিনে প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে নদীগর্ভে বিলীন হয়ে অন্তত ৩০ থেকে ৪০টি বাড়ি, একক একক আবাদি জমির সাথে নদীর পেটে গেছে। সবজির বাগান ও ধানের বীজতলা ভাঙনের মুখে পড়েছে। ৬ নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুসজ্জিত মসজিদ ও ২টি মাদ্রাসা, পোস্ট অফিস, গ্রামের রাস্তা ও কবরস্থান। আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে মানুষ। অনেকেই শঙ্কায় আছেন কখন তাদের বাড়িঘর ও জমি নদীগর্ভে চলে যায়। ভোগান্তির একই চিত্র ৭ নং চরের সরেজমিনে গিয়ে দেখা যায়, শুরু হয়েছে ভাঙন। বিলীনের হুমকিতে রয়েছে স্থানীয় বাজারটি, যেখানে চরের কয়েক পাড়ার মানুষ তাদের ফসল ও অন্যান্য পণ্য বেচা বিক্রি করে। এখানকার অধিকাংশ নদী তীরবর্তী মানুষের বাড়ি ৫ থেকে ৭ বার জায়গা পরিবর্তন করেও মিলছে না প্রতিকার। ৬ ও ৭ নং চরের মানুষের দাবি একটাই, স্থায়ীভাবে সমাধান না করে শুধু লোক দেখানো সমাধান দিয়ে তাদের কোনো কাজে আসছে না।